গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে হলো সানডে, তো ভাবলাম লুচিই বানিয়ে নিই, কারণ ময়দা মাখাও ছিল আগের দিনের, আর কিছুটা ডালও আছে, গোটা সেদ্ধ যে ডালটা ওটাও আছে, তাই সবার জন্য বানাচ্ছি লুচি। আজকে লুচিই খাবে। অলমোস্ট রেডি এখানে খাবার। এটা ডাল ছিল কালকের, আমাদের সব গোটা সেদ্ধ ছিল ওটারই ডাল, আর এটা চানা দিয়ে লুচি। এখান দিয়ে আমি একটা খেয়ে নেবো, আর শানু রেখে। আজকে আমাদের স্পেশাল মেনু সানডে হচ্ছে বিরিয়ানি। ইয়ানের জন্য আনা হয়েছে, ওর জন্য আলাদা করে চিকেন বানানো হবে, কারণ ঝাল ঝাল যদি হয় তাহলে ও খেতে পারবে না। তাই ভাবছি ইয়ানেরটা আমি বানিয়ে রাখি, আর বিরিয়ানি আমার শাশুড়ি মা করে নেবে। ও ইয়ানও উঠে গেছে, ওকেও ব্রাশ ট্রাশ করিয়ে খাওয়াতে হবে, তার আগে একটু বসিয়ে দিই, তাড়াতাড়িও হয়ে যাবে। ইয়ানে এই সব সবজি দিয়ে হবে, একটু তেল বেশি হয়ে গেছে, একটু দেখি উঠিয়ে নেবে। মাংসটাও দিয়ে দিয়েছি, হালকা নুন হলুদ দিয়ে রেখেছি মাংসতে। এটাকে ঢেকে দেবো যাতে নরম হয়ে যায় ভালোভাবে। আর যতটা তেল ছিল ওটা উঠিয়ে নিয়েছি, এখনই আছে এখানে। আমাদের লাঞ্চ রেডি, বিরিয়ানি অলমোস্ট রেডি, খুবই টেস্টি হয়েছিল খেতে। ইয়ানও আজকে বিরিয়ানি খেয়েছে, আর ওর জন্য তো চিকেন আলাদা বানানো হয়েছিল। তো চলো তাহলে খেতে বসে পড়ি, সব কাজও হয়ে গেছে, বসবো খেতে সবাই মিলে। আজকে ইয়ানকে টেবিলেই নিয়ে বসবো, কারণ ওকে এমনিতেও আমি আলাদা করে নিয়ে বসি। এটা হচ্ছে ইয়ানের ঝোল, একটুখানি গরম করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে তো, তাই হালকা একটু গরম করে নিলে চিকেনগুলো নরম নরম হয়। আর এটা হচ্ছে আমাদের কারি, এক্সট্রা যদি লাগে তো নেব। এটা হচ্ছে ধনেপাতা চাটনি, আগের দিন করা ছিল, তো ওটাই ছিল অল্প একটু, আমি আর শানু নিয়ে নেবো। আর কেউ তেমন পাতা চাটনি খায় না, তো আমি আর শানুই খাই বাড়িতে। আর আমাদের বেশ ভালোই লাগে, বিরিয়ানির সাথে তো আরোই টেস্টি লাগে। মনে করি কি করছি, কিছু করছি না, রান্না করছি। ওটা কেন খুলছিস? ছিঁড়ে যাবে তো। সবাই তো দেখেছি। কে এঁকেছে এগুলো? আমি আঁকিনি। ও তোকে ভেজা কাবাব দা খাবি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে, কারণ ছেলের আজকে স্কুল আছে, স্পোর্টস আছে আজকে, তো টিফিন বানানোর জন্য এসেছি। ও ঘুমাচ্ছে, ফটাফট টিফিনটা বানিয়ে তারপর ওকে ঢাকবো। অবস্থা কেমন বসে আছে? গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান, জোরে বলো। চলো নম করো ঠাকুর। আজ ইয়ানের স্কুলে রেস। ইয়ান ফার্স্ট হবে তো? না, হ্যাঁ, গুড বয়, ভালো করে দৌড়াবে। হ্যাঁ, ভালো করে দৌড়াবে। আগের বার হয়েছিল না ফার্স্ট? আগের বার ফার্স্ট হয়েছিল ইয়ান স্কুলে। কতটার সময় ছুটি দিয়েছিল, তারপরে আবার পড়াশোনা? না, যে পড়াশোনা নেই, অনলি রেস। ঠিক আছে, পড়াশোনা হবে নাকি এটাই ওর টেনশন। পড়াশোনা না হলেই ভালো। পড়াশোনা হলে কষ্ট। পড়াশোনা হলে কষ্ট। আজ ঠান্ডাটা বেশ ভালো, হালকা হালকা ঠান্ডা আছে, মানিয়ে নিয়ে যায়। এমনি যদি সারা মাস থাকতো কত ভালো হতো। ঠান করে উঠলাম, এখন যাবো পুজো দিতে। আজ মঙ্গলবার, তো ফুলও তুলে রেখেছি অলরেডি। জামা কাপড় মেলতে এসেছিলাম সব, আর ভালো বেশ রোদও উঠেছে, ভালো লাগছে। রোদ্দুরটা আবার গরমও লাগছে, বেশিক্ষণ থাকলে গরম লেগে যাচ্ছে। তো জামা কাপড়গুলো তাই ছাদে দিতে এসেছি, তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আর নিচে নেওয়া মেলার দরকার থাকবে না। যাই গিয়ে এবার পুজোটা দিয়ে আসি। আবার শানু
বেরানোর টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো চলো তাহলে পুজোটা দিয়ে আসি। গাছের ফুল আজ তুলে নিয়েছি, আর মাঝখানে যেটা কাগজে দেখছো এটা হচ্ছে লাড্ডু। চলে এসছি মন্দিরে, পুজো দেওয়া যায়। এই শুরু হয়ে গেছে। টিফিন খাইনি, এটুকুনি খেয়েছে। গ্রেপস দিয়েছিলাম, গ্রেপসও খাইনি। আর যে স্পোর্টস ছিল আবার এগুলো দিয়েছে স্পোর্ট থেকে। এবার স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে। ননো জামা খুলে যাও, সোনা জামা খুলে যাও, জামা খুলে যাও এসো। গ্রেপসগুলো তো খেতে হয়, গ্রেপসগুলো কেন খাওনি? ইচ্ছা করেনি বলে? ইচ্ছা করেনি বলে নাকি গ্রেপস খাইনি? ছোটাছুটি শুরু করে দিয়েছে সে। না আর খেতে হবে না, আর খেতে হবে না, ফেলে দেবো। গ্রেপসগুলো খেয়ে নেবে স্নান করে, খাওয়া দাওয়া করে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব পরে, ঠিক আছে? ঘুম পেয়ে গেছে, কিচ্ছু দেবো না। ঘুম পেয়ে গেছে না। জামাই সুগন্ধি কুস্তিম বন্দনাম উর্বর কবিরা বন্দনাম মুক্তি মামাম দিতাম। নম করে নাও। ওখানে ঠাকুর আছে, ঠিক আছে আমি খাবার নিয়ে বসো। জল খেয়েছো তুমি আজকে? অনেকটাই খেয়ে নিয়েছি। ভালো করেছো, গুড বয়। আমার কিন্তু একটু অতটা খেতে ইচ্ছা করছিল না। তাই? তাহলে অনেকটা কেন খেলে? ভাবছিলাম জাল নষ্ট করতে নি, তার জন্য। ও ভেরি গুড, ঠিক আছে বসো। অনেকদিন ধরে কিনে রেখেছিলাম নারকেল, তারপর গুড়, চালের গুঁড়ি, এগুলো আজকে ভাবছি একটু করে নিই। তো নারকেলটা আমি গ্রাইন্ড করে নিই। এই যে হয়ে গেছে, দেখো হাতে যেমন পেশো অমনিই হবে। এখানে দিয়ে দিয়েছি, কড়াইটা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে পাক দেবো, যেমন নাড়ু পাক দেয় ওইভাবেই দেবো। দেখি কালকে যদি পারিস তো করবো, আজকে তো হবে না, যে বেশি টাইম নেই। এমনি প্রায় 7:30 বাজতে যায়। এটা বানিয়ে রাখলে ইজি হয়ে যায় তাড়াতাড়ি। তৈরি হয়ে গেছে আমার পুর, এটা কালকে বানাবো। ইয়ানের টিফিন যাচ্ছে দুধ আর কমপ্লেন, আর এইদিকে দুটো চকলেট বিস্কিট। হ্যাঁ পড়বে পড়বে, চলো খুলে দাও, শোনা খুলে দাও। আছে, চলো ঘরে এসো, চলে এসো চলে এসো। আমার ইয়ান দুজনেরই খাওয়া টাওয়া হয়ে গেছে, এই যে ইচ্ছে তারপর পাড়িয়ে দেবো। তো চলো, আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে টাটা বাই বাই। আজকের জন্য আবার কালকে দেখা হবে, বাই।